আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সরাসরি ফোন পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ফোনের অপর প্রান্তে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ফোন কলের পেছনের কারণ কি, কি কথা হলো তাদের মধ্যে, আর এর রাজনৈতিক ও কূটনৈতিক ইঙ্গিতই বা কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। 30 জুন 2025 বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এই ফোন আলাপ হয়। ফোন আলাপ চলে প্রায় 15 মিনিট। এটি ছিল একটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা। বাংলাদেশ সরকারের প্রেস উইং এটিই জানিয়েছে। গণমাধ্যম সমূহের তথ্যমতে জানা যায়, মার্কো রুবিও দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতে মার্কিন বিনিয়োগ ও ট্যারিফ বিষয়ে ইতিবাচক আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র আগেই বলেছে, বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে রয়েছে তারা। রুবিও এই ফোনে স্পষ্ট করে জানান, গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বাংলাদেশের কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। এই মুহূর্তে ডক্টর ইউনূস যে রিফর্ম এজেন্ডা চালু করেছেন তা নিয়ে মার্কিন আগ্রহ স্পষ্ট। ডক্টর ইউনূস নিজে দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসা ও মানবিক উন্নয়ন নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তারা বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে সব সময়। ভারতের সাথে সম্পর্ক, চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও সামান্য আলোচনা হয়। এই ফোনালাপ শুধু শুভেচ্ছা বিনিময় নয়, এটি আন্তর্জাতিক সমর্থনের বার্তা হিসেবেও ধরা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে যেসব প্রশ্ন ছিল, যেমন তিনি কি যুক্তরাষ্ট্রের পছন্দের মুখ, এখন তার উত্তর অনেকটাই পরিষ্কার। এই ফোন কল স্পষ্ট করছে যে আন্তর্জাতিক মহল ডক্টর ইউনূসের প্রশাসনের প্রতি আস্থা দেখাচ্ছে। সরকার বলছে এই ফোন আলাপ কূটনৈতিক শিষ্টাচারের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সকল কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক নিয়মেই হচ্ছে। তবে কিছু কিছু রাজনৈতিক মহল মনে করছে, এই ফোন কলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপ একটি বার্তা, ঢাকা থেকে ওয়াশিংটনের সংযোগ শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ী মহল আশাবাদী, মার্কিন সহায়তায় ট্যারিফ কমানো ও রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে। সাধারণ নাগরিকের মধ্যে কিন্তু রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক চাপ হিসেবে এটিকে দেখছেন। ডক্টর ইউনূস ও মার্কো রুবিওর এই ফোনালাপ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে, নাকি এটি শুধুই এক ধরনের কূটনৈতিক কৌশল? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না।